এ সপ্তাহে আপনাদের সামনে সূরাতুজ জিলজাল তেলাওয়াত করেছি। এই সূরার আরেকটা নাম সূরাতুল জামিআহ। জলজালা মানে হচ্ছে প্রকম্পন, ভূমিকম্প। মিন আসফালিল আরদ, জমিনের নিচে অনেকগুলো লেয়ার আছে। আমরা যখন সাবমার্সিবল মোটর বসাই তখন বলি যে আরেকটা লেয়ার নিচে গেলে হয়তো পানিটা আরো বেশি ভালো হবে, আয়রন মুক্ত হবে। এরকম নিচের অনেকগুলো লেয়ার যখন কোনো একটা হেরফের হয় তখন জমিনে কম্পন সৃষ্টি হয়। এগুলো বৈজ্ঞানিক কথা, বিজ্ঞানের চিন্তা। এটা ভিতরে গ্যাসের হেরফের হলে অনেক সময় জমিনে কম্পন সৃষ্টি হয়। আবার আমরা গতকালকে সমস্ত নিউজগুলোতে লক্ষ্য করেছি আমেরিকাতে কঠোর দাবানল চলতেছে, ঠিক কিনা বলেন? এইরকম দাবানলের কারণে জমিনের এক পাশের ভিতরের ওই লেয়ার ক্ষতিগ্রস্ত হয়, এতে করে অন্য যে কোনো জায়গায় কম্পন সৃষ্টি হয়। আল্লাহ পাকের কত কুদরত, আমার আল্লাহ পাকের কত ক্ষমতা দেখেন। এর এক সপ্তাহ 2 সপ্তাহে আগে আমরা মোনাজাতে প্রচুর ক্রন্দন করেছি গাজার তুষারপাত দেখে। গাজার মায়েদের, শিশু বাচ্চাদেরকে বরফ থেকে বাঁচানোর যে আকুতি, যে চেষ্টা, এটা দেখে আমরা চোখের পানি ফেলছি। এই পৃথিবীর আরব সমাজ এটা নিয়ে নিশ্চুপ ছিল, তারা পাশে দাঁড়ায় নাই। আর যারা বিজাতি তারা তো হাসছি। আজকে মক্কা মদিনায় বন্যার কারণে রেড অ্যালার্ট জারি করা, আর আমেরিকাতে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি হচ্ছে আগুনের লেলিহান শিখায়। আবার আল্লাহ যেন বুঝাইতে চাইলেন, তোমরা আমার গাজাবাসীর দিকে তাকায় টিপ্পনি কেটেছ, তোমরা তাদের পাশে দাঁড়াও নাই। ওদিকের মধ্যপ্রাচ্যের প্রভাবশালী রাষ্ট্র আর এই দিকের আমেরিকার প্রভাবশালী রাষ্ট্রকেও আমি আল্লাহ বিপদ দিয়ে দেখায় দিলাম, তোমরাও বিপদের ঊর্ধ্বে না। আল্লাহ পাক দেখায় দিছে। একেবারে মানুষ অসহায় হয়ে গেছে। আপনারা দেখবেন এই যুগে তো সবাই দেখে, গাছের মধ্যে পর্যন্ত আগুন আর আগুন। দুনিয়াতে আল্লাহ পাক যে আগুন দেখা দিতে পারে, সে আল্লাহ পাক জাহান্নামেও আগুন ধরাইতে পারবে কিনা বলেন? আল্লাহ পাকের নিজাম। জান্নাতের ফলগুলো দুনিয়ার ফলের মতোই হবে, সূরা বাকারায় আল্লাহ বলেন। তো এটা একটা প্রশ্ন জাগে, আরে আমি যদি আমেরিকা গিয়েও দেখি বাংলাদেশের তরকারির মতোই তরকারি, তাহলে আর ওইটা আমেরিকা হইলো কিভাবে? ওইখানে তো ভিন্ন হবে, ঠিক না? জান্নাতে গিয়েও যদি জান্নাতি ফলের চেহারা আকৃতি দেশি ফলের মতোই হয়, আমাদের কমলার মতোই হয়, আমাদের আমের মতোই হয়, আমাদের কলার মতো হয়, তাহলে এটা আবার জান্নাত হইল কিভাবে? একটা প্রশ্ন হয় না? মুফাসসিরিনে কেরাম বলেন, একটা জিনিস যত স্বাদই হোক, জীবনের প্রথম দেখলে মানুষ ভরকে যায়, এটার প্রতি তার আকর্ষণ সৃষ্টি হয় না। আপনি পরীক্ষা করে দেখবেন, আপনি ইউরোপে গেছেন, উন্নত কোনো রাষ্ট্রে, আপনার সামনে 10টা প্রকার আছে, সেইখানে বাংলাদেশি স্টাইলে গরুর মাংস পাকানো আছে, আপনার নজর বারবার ওই দিকে চলে যাবে, ঠিক এটা বলেন? মানুষ অপরিচিত জিনিস দেখলে ভরকে যায়, পরিচিত জিনিস দেখলে তার কাছে ভালো লাগে। মক্কা মদিনা ঘুরে এসে বলে কি যে মক্কা মদিনায় তো সব আরবিতে হয়, আজানটা আর একামতটা শুধু বাংলায় হয়। তার মানে এটার সাথে তার কি আছে? পরিচয় আছে, বাকিগুলোর সাথে পরিচয় নাই। আমি যখন জীবনের প্রথম জামালপুর প্রোগ্রামে গেলাম, আমার অনেক প্রশংসা করে বলল যে হুজুর, আমাদের এলাকার এই খাবারটা হোটেলে খাওয়ার জন্য লাইন ধরে। আমি ভাবলাম, আয় সুবহানাল্লাহ, লাইন ধরে মানে তো বিশাল ব্যাপার। সেই খাবারটা কি? সেই খাবারটা হচ্ছে চাউলের গুঁড়া ব্লেন্ডার করে ওইটারে গরুর গোশত দিয়া মাখায় রান্না করেন। আপনার কাছে তো ভালো লাগবে বলেন?
খাবেই না। ঢাকা নারায়ণগঞ্জের মানুষ এটা কি করবে না, খাইতেই চাইবে না, এটা একটা খাবার হলো। অথচ ওই এলাকাটা কি লাইন ধরে, বাস্তবেও ধরে। তো আল্লাহ পাক জান্নাতের ফলগুলো দিবে এই পৃথিবীর ফলের মতো, যাতে বান্দার দেখে আকর্ষণ বোধ হয়, কিন্তু কামড়ে কামড়ে 70টা কামড় দিবে, 70 রকমের স্বাদ অনুভূত হবে। আবার জাহান্নামের আগুন, জাহান্নামের আযাবের কিছু নমুনা দুনিয়ায় রেখেছেন আল্লাহ পাক, যাতে এইটার আসল যেই মজা, আসল যেই ভয়ঙ্কর, আসল যেই বিভীষিকা, ওইটা আবার জাহান্নামে গেলে যাতে অনুধাবন করা যায়। আমরা বলি এক একটা জাহান্নামের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড়। বলেন 32টা উহুদ পাহাড় এক জায়গায় করলে ওই চেহারাটা কত বড় হবে, ওইটাকে ফেরেশতা আযাব দিয়ে কত মজা পাবে। এর কিছু নমুনা আল্লাহ পাক এই জমিনে দেখায়। এই যে লেলিহান শিখা, অগ্নিগিরি, এই সূরাটার অর্থ হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প, চূড়ান্ত ভূমিকম্প হইল যেদিন কিয়ামত হবে, ওই দিন হবে। এর আগে দুনিয়ার আযাবের কারণে, দুনিয়ার মানুষের অশ্লীলতার কারণে আল্লাহ পাক মিনি মিনি ভূমিকম্প দেখায়। যেমন মানুষ, অনেক মানুষ 4 বার 5 বার 6 বার মিনি স্ট্রোক করে। অনেক ক্ষেত্রে ওই রোগী নিজেও জানে না সে যে কি করছে, স্ট্রোক করছে, মিনি স্ট্রোক করে। ভালো করে পরীক্ষা নিরীক্ষা না করলে বোঝাও যায় না, স্বাভাবিকভাবে চলে। কিন্তু বড় স্ট্রোক করলে সে আর তখন কি করে না, বাঁচে না। হাদিসে পাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সমাজে জেনা, মদ, অশ্লীল নৃত্য, অশ্লীল গান বেড়ে যাবে, ফান্তাজিরিস সাআ, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো। এই দেশে অমুসলিম রাষ্ট্রের কথা বাদ, এই দেশ তো মুসলিম রাষ্ট্র। এই মুসলিম রাষ্ট্রের এমন কোন দিবস নাই যেই দিবসে গান বন্ধ হয় না, ঠিক কিনা বলেন? ইদানিং আবার পুরান ঢাকার একটা দিবস আছে, ওই যে ঘুড়ি উৎসব, ওইটা দিয়া তারা এই পরিমাণ আতশবাজি, এই পরিমাণ গান বাদ্য বাজাবে, আল্লাহ মাফ করেন। তো এগুলোর কারণে সমাজে ভূমিকম্প হয়। আল্লাহ পাক মাঝে মাঝে দেখায়, জাপানে 1982 সালে 1.5 লক্ষ মানুষ এক ভূমিকম্পে গায়েব হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে বেশি ভূমিকম্প হয় জাপানে, জন্য জাপানে দোতলার বেশি মানুষ ঘর বানায় না। এমন এমন পাত দিয়া, বোট দিয়া তারা বিল্ডিং নির্মাণ করে, যাতে ভূমিকম্প হইলে আহত হয়, যাতে নিহত হওয়ার রিস্ক কম থাকে। এগুলো করে আল্লাহ পাক দেখায় যে চূড়ান্ত একদিন ভূমিকম্প আমি আল্লাহ ঘটাবো, সেদিন কিছু থাকবে না এই পৃথিবীতে, আমরাও থাকবো না, আমরা যেই জায়গায় আছি ওই জিনিসও থাকবে না। আল্লাহ পাকের কাছে এই পৃথিবীটার যদি একটা মাছির ডানা পরিমাণ দাম থাকতো, দুনিয়ার কাফের মুশরিকরা তাদের তৃপ্তি ভরে, তাদের ওদর ভরে খাবার খাইতে পারতো না। আপনার বাড়ির মেহমানদারি শেষ হলে বজ্রগুলো, হাড্ডিগুলো বাড়ির সামনে পড়ে থাকলে কুকুর খেলো না শ্রীগাল খেলো, এটা নিয়ে যেমন বাড়িওয়ালার মাথা নাই, পৃথিবীটাও আল্লাহর কাছে এমন তুচ্ছ, এটার কোনো দাম আল্লাহর কাছে নেই। এই পৃথিবীর মানুষও থাকবে না, এই পৃথিবীর যুবক, বৃদ্ধ, আবাল বনিতা, নারী, পুরুষ কেউ থাকবে না, এমনকি পৃথিবীও থাকবে। পৃথিবীর প্রতি আল্লাহ পাকের কোনো আকর্ষণ থাকবে না। আমরা ছোটবেলায় নদীর পারে, পুকুরের পারে ছোট ছোট ঘর বানাইতাম কাদা দিয়া। আমরা বালির মধ্যে পা ঢুকায় ছোট ছোট ঘর বানাইতাম। আমাদের যখন খেলা শেষ, আমাদের যখন আকর্ষণ শেষ, ওইটার আমরা নিজের হাতে আবার ভাইঙ্গা বাড়িতে চলে আসতাম, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ সব কিছু বানাইছে বান্দা যাতে ইবাদত করে থাইকা। বান্দার ইবাদত যেদিন চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে, আল্লাহ বলবে এই গ্রহ নক্ষত্র কোনো কিছু আমার দরকার নাই। ইযা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, টুকরা টুকরা হয়ে পড়ে যাবে,
প্রত্যেকটা চন্দ্র, প্রত্যেকটা তারা পড়ে যাবে জমিন। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র গরম পানি হইতে হইতে বাষ্প হইয়া সমুদ্রের পানিগুলো নাশ হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। জমিন রেজা রেজা হয়ে যাবে, পাউডারের মতো হয়ে যাবে, পাউডার হয়ে যাবে জমিন, খান খান হয়ে যাবে। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির পরিচয় তো অনেক দিয়েছি বিভিন্ন সময়। যারা কোন হক্কানি পীরের সাথে সম্পর্ক রাখেন তারা তো অবশ্যই চিনেন। হযরত হাসান যুবকদেরকে দেখলে বলতেন, ইয়া মাশারাস শাবাব, হে যুবক সম্প্রদায়, তুমি কি দেখো না গাছে যখন ফল আসে, বহু ফল আছে পাকার আগেই ঝরে পড়ে যায়, বহু ফল আছে, বহু ফুল আছে পরিপূর্ণতা পাওয়ার আগেই গাছের থেকে পড়ে যায়। তুমি কোন আশায় আছো যে তুমি 60 বছর বাঁচবা? তুমি তো এর আগেও কবরে চলে যেতে পারো। এই পৃথিবীর কত যুবক কবরে চলে গেল। জুলাই আন্দোলনে তো 90% যুবকই দুনিয়ার থেকে গেল। তাহলে যুবকের এই আশা, এই আকাঙ্ক্ষা, এই নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নাই যে আমি বৃদ্ধ হইয়া তারপরে মারা যাব। আর উনি যখন বৃদ্ধ মানুষকে দেখতেন তখন বলতেন, ইয়া মাশারাস শায়ুখ, হে আমার বৃদ্ধ বাবা সম্প্রদায়, আপনারা কি কখনো দেখেছেন যে একটা গাছে আম পেকে আছে তারপরে ওইটা গাছই আছে? না। তার মানে পেকে গেলে তো বাড়িওয়ালা আম গাছ থেকে আম নামায় নেয়, পেকে গেলে তো কাঁঠালওয়ালা কাঁঠাল নামায়, পেকে গেলে আপেলওয়ালা আপেল গাছ থেকে পারে। আপনার বয়স 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, তার মানে আপনার দুনিয়ার হায়াত পেকে গেছে, যে কোনো সময় পরে আপনি আখিরাতে চলে যাবেন। উনি দুই সম্প্রদায়কে এগুলো বলতেন, আফসোস করে করে বলতেন। এই সূরার শানে নুজুল আল্লাহর রাসূল বিভিন্ন সময় বলতেন যে কিয়ামতের আলামত এটা, কিয়ামতের আলামত এটা। কখনো বলতেন ইন্নাল্লাহা ইয়াকবাদুল ইলমা, আল্লাহ পাক কিয়ামতের আগে ইলম উঠায় নেবেন। কিভাবে উঠায় নেবেন? আমাদের সিনার মধ্যে যে ছোট অল্প বেশি ইলম আছে এগুলো কি আস্তে আস্তে বের হবে নাকি? বলে না, এভাবে বের হবে না। ওয়ালাকিন ইয়াকবাদুল ইলমা বিকবদিল উলামা, একজন বড় আলেমের মৃত্যু হবে আর দুনিয়ায় ইলম কমে যাবে। একজন বড় আলেম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি চলে যাবে, তার পর্যায়ের আর কোন আলেম জগতে তৈরি হবে না। মুফতি আমিনী রাহিমাহুল্লাহর মতো বড় আলেম চলে যাবে, তার স্থলাভিষিক্ত বড় কোন ওই লেভেলের আলেম আর তৈরি হবে না। এমন চলে যাবে, চলে যেতে যেতে জগৎ থেকে ইলম উঠে যাবে। আবার কখনো নবী বলেছেন, আনা ওয়াসসাআ কাহাতাইন, এই দুনিয়ায় কিয়ামতের সবচেয়ে বড় আলামত হচ্ছে আমি নবীর দুনিয়ায় আগমন করা। আমি দুনিয়ায় আসছি মানে কিয়ামত আর আমার মধ্যে তফাৎ মাত্র এতটুকু। আবার বলেছে বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া কিয়ামতের আলামত। আবার কখনো বলেছে ওয়ান তারাল হুফাতাল উরাতাল ইয়াসাত ইয়াতাদাওয়ালুনা ফিল বুনিয়ান, যাদের খালি পায়ে চলার অভ্যাস ছিল, একজোড়া স্যান্ডেল ক্রয় করার তৌফিক যাদের ছিল না, তারা বড় বড় অট্টালিকার মালিক হবে। ওয়ান তালিদাল আমাতা রাব্বাতাহা, দাসী বাদীর মতো মা বাবার সাথে সন্তান আচরণ করবে। এমন অসংখ্য ওয়ালা ফাসাদ জিনা ওয়ার রিবা, সমাজে সুদ বৃদ্ধি পাবে, জিনা বৃদ্ধি পাবে। অসংখ্য অসংখ্য কিয়ামতের আলামত আমার আপনার নবী বলেছেন। ওই সময় কাফেররা এসে বলতো, মাতা তাকুমুস সাআ, কখন কিয়ামত হবে আমাদেরকে বলো।
অথচ আল্লাহর নবী নিজেও জানতেন না ঠিক কোন টাইমে কিয়ামত হবে, ঠিক কিনা বলেন? নবী আমার বলতেন, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া নবীও জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কখন কিয়ামত ঘটবে, ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কোথায় বৃষ্টি বর্ষণ হবে, কতটুকুন বর্ষণ হবে, কত সময় ধরে বর্ষণ হবে, আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। মায়ের রেহেমে সন্তান ছেলে না মেয়ে, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কখন কার কোথায় মৃত্যু হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই পাঁচটা গায়েবের খবর আছে কার কাছে? আবার কখনো কখনো এইটা বলতো, মুহাম্মদ তোমার আল্লাহ না আযাব দেয়, ভূমিকম্প দেয়, কই দেয় না কেন? নাউজুবিল্লাহ বলে। আমাদেরকেও কিছু মানুষ বলতো, হুজুর আপনাদের দোয়া কবুল হয় না কেন? কতই তো বদদোয়া করছেন, এত বছর তো হয়ে গেল, কই কাজ হয় না কেন? আল্লাহ বলে, গোলাম হ্যাঁ এমন সময় কাজ হবে, ওই সময় তোমাদের আর পালানোর কোনো পথ থাকবে না। আইনাল মাফার ফাইদা বারিকাল বাসর ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, চাঁদ যেদিন আলো দেওয়া বন্ধ করবে, সূর্য যেদিন আলো দেওয়া বন্ধ করবে, গ্রহ নক্ষত্রগুলো স্টপ হয়ে যাবে, ওই দিন মানুষ উদ্ভ্রান্তের মতো দৌড়াদৌড়ি করবে আর বলবে, আইনাল মাফার, কোথায় আমি পলাবো, কোথায় আমি পলাবো। তার মানে আল্লাহ পাকের আযাব, আল্লাহ পাকের গজব, আল্লাহ তাআলার যত বিধান, এগুলো নিয়ে বান্দা যখন মস্করা করবে তখন আল্লাহ পাক দেখায় দিবে আল্লাহ পাক পারে কিনা, ঠিক কিনা বলেন? কাফেররা যখন এমন বলাবলি করত, তখনই আল্লাহ পাক এই সূরা নাযিল করলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন একটা কম্পন দিবে, কিয়ামতের শুরুটা যখন হবে তখন জমিনটা প্রথমে এইভাবে কাঁপবে, এটা ফানা ফানা হয়ে যাবে। ওয়াখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের ভিতরে স্বর্ণের খনি আছে, তামার খনি আছে, লোহার খনি আছে, জমিনের ভিতরে সব খনিজ সম্পদগুলো জমিন ভূমি করে দিবে, জমিন বের করে দিবে। ওর ভিতরে যত মৃত আছে সব মৃতরা উঠে দাঁড়াবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ চিৎকার করে বলবে, জমিন আজকে তোমার কি হয়েছে, কেন তুমি সব ছেড়ে দিলা, কেন তুমি সব ভূমি করে দিলা? হাদিসের মধ্যে আসছে, মানুষগুলা যখন স্বর্ণ দেখবে, চোর স্বর্ণ হাতে নিয়ে বলবে, আহ এই স্বর্ণের কারণে আমি আমার ভাইকে হত্যা করেছিলাম। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী স্বর্ণের টুকরা হাতে নিয়ে বলবে, এই স্বর্ণের জন্য আমি আমার আত্মীয়তার সম্পর্কের বন্ধনগুলো নষ্ট করেছিলাম, আর এই স্বর্ণ এখন আমার চোখের সামনে। এই সূরাটার কত ফজিলত, কত ফজিলত! মুসনাদে আহমদের ভিতরে হাদিস আসছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীর সামনে এসে বলতেছে, আকরিনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি আমাকে একটু কোরআন শরীফ শিখান, ফজিলতপূর্ণ হয়, বেশি সওয়াব হয় এমন এমন কিছু সূরা আমারে শিখান। আল্লাহর রাসূল বলছেন, ইকরা আলিফ লাম রা, ইকরা মিন যাতি আলিফ লাম রা, আলিফ লাম রা যে সমস্ত সূরার শুরুতে আছে ওই সূরাগুলো তুমি পাঠ করো। ওই ব্যক্তি আল্লাহর নবীকে বলে, কাবরাত সিদনি ওয়াস্তা
ওয়াশতাদ্দা কলবি ওয়া গালুযা লিসানি। নবী আমার সমস্যা তিনটা। কয়টা? এক নাম্বার আমার বয়স বেশি হয়ে গেছে, দুই নাম্বার আমার অন্তর শক্ত হয়ে গেছে, ইচ্ছে করলে আমি মনে রাখতে পারি না। আমাদের এমন হালত হয় কিনা বলেন? এজন্যই তো মাদ্রাসার হুজুররা বলে যে হেফজ পড়ান তো ছোট বাচ্চা দেন, কারণ ওর মাথায় দুনিয়ার কোনো চিন্তা নাই, ও পড়বে আর ওর মুখস্থ হয়ে যাবে। একটা বাচ্চা 3 বছরে 2 বছরে হেফজ করে, কিন্তু একটা বড় মানুষের পক্ষে এটা সম্ভব না। সাহাবী বলে কাবুরাত সিন্নি, আমার বয়স হয়ে গেছে, ওয়াশতাদ্দা কলবি, আমার অন্তর শক্ত হয়ে গেছে, আর ওয়া গালুযা লিসানি, ও নবী আমার জিহ্বাটা ভারী হয়ে গেছে, উচ্চারণ করি আইন হয়ে যায় আইন, উচ্চারণ করি হা হয়ে যায় হা। এমন সমস্যার মধ্যে আমি আছি, আপনি আমারে আরেকটু সহজ করেন। এবার নবী বলে ইকরা মিন যাওয়াতি হামিম, যত সূরার শুরুতে হামিম আছে, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। এমন এমন যত সূরা আছে ওই সূরাগুলো তাহলে পড়ো। ফাকালা মিসলা মাকালাতি, ওই সাহাবী আগে যেই কথাগুলো বলছে এখনো আবার ওই কথাই বলছে। নবীজি কয় এটাও কি তোমার কাছে কষ্টের নাকি? হ্যাঁ কষ্টের। তাহলে একটা কাজ করো, তুমি তেলাওয়াত করো, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই সূরাটা পাঠ করো। এই সূরাটা পাঠ করলে হবে কি? বলে এটা সূরাতুন জামিআহ। এটা পাঠ করলে আল্লাহ তাআলা এর মধ্যে সব কিছুকে শামিল করে সব ধরনের সওয়াব তোমাকে দিয়ে দিবে। এই সূরার শেষের দিকে আছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অনুপরিমাণ, অনু কাকে বলে? আসগরু মিনান নাম। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলে পিঁপড়ার চাইতে ছোট। কেউ কেউ বলে শীতের দিনে ছিদ্রি দিয়া রৌদ্রের রশি আসলে যে ধূলিকণা দেখা যায় ওই পরিমাণ। কেউ কেউ বলে ভিজা একটা গামছা যদি এইভাবে ঝাড়া দেয় তাহলে যে বাষ্পের মতো বের হয় ওই পরিমাণ। লা ওয়াজনা লাহু, যার কোনো ওজন নাই। এমন কিছু নেক কাজও আল্লাহর দরবারে উঠবে, এমন বদ কাজও উঠবে। তার মানে এই সূরার মধ্যে সব শামিল আছে, ঠিক কিনা বলেন? হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত আরেকটা হাদিস, আল্লাহর নবী এক যুবক সাহাবীকে বললেন হাল তাজাওয়াজতা, ও যুবক তুমি কি বিবাহ করেছ? যুবক বলে লা। এটা শুধু না বইলেই ক্ষান্ত হয় নাই। লা ইনদি আতাজাওয়াজু বিহি। যুবক বলে ওগো সরকার, বিবাহ করার জন্য যে ভরণ পোষণ দরকার, বিবাহ করার জন্য যে টাকা দরকার, ওইটাই তো আমার কাছে নাই। এবার আল্লাহর রাসূল বলে ঠিক আছে তোমার কাছে এটা নাই, হাল মাআকা, তোমার সাথে কি কোরআনে কারীমের আছে কিছু অংশ আছে নাকি? কয় হ্যাঁ আছে। এবার আল্লাহর নবী বলে হাল মাআকা সূরাত ইখলাস। এ যুবক তুমি কি সূরা ইখলাস পাঠ করতে পারো নাকি? যুবক বলে হ্যাঁ। আল্লাহর নবী বলে সুলুসুল কুরআন, সূরা ইখলাস একবার পাঠ করলে 10 পারা কোরআনের সওয়াব। এবার আল্লাহর রাসূল বলে হাল মাআকা সূরাতা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তোমার সাথে কি সূরা কাফিরুন আছে নাকি? সূরা কাফিরুন তুমি পাঠ করতে পারো নাকি? বলে হ্যাঁ পারি। আল্লাহর নবী বলেন এটা হচ্ছে তা'দিলু রুবুল কুরআন,
সূরা কাফিরুন যদি পাঠ করতে পারো তাহলে এটা কোরআনের 4 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। 30 পারারে 4 ভাগ করলে কত হয়? 7.50, 7.5। কাহাল মাআকা সূরাতা ইযা জাআ নাসরুল্লাহ। সূরা নাসর কি তুমি পাঠ করতে পারো? বলে পারি। এটাও 4 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলে, যুবক তুমি কি ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা এটা পাঠ করতে পারো নাকি? কয় হ্যাঁ পারি। এটাও 4 ভাগের 1 ভাগ। তিরমিজি শরীফের আরেকটা হাদিসে আছে, আল্লাহর রাসূল বলে, মান ক্বারাআ সূরাতা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যে ব্যক্তি সূরা জিলজাল তেলাওয়াত করবে, উদিলাত লাহু নিসফাল কুরআন, তারে কোরআনের অর্ধেকের সওয়াব দেওয়া হবে। এই সূরাগুলো পাঠ করে অনেক কঠিন বলেন, এগুলো তো আমরা মুখস্থ না হোক দেখা পাঠ করতে পারি প্রায় সবাই, ঠিক কিনা বলেন? এগুলো পাঠ করলে কি 1 ঘন্টা লাগবে? হ্যাঁ, তাহলে পাঠ করবো তো ইনশাআল্লাহ। তার মানে কেউ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে 3 10 কত? আর যদি 2 বার ইযা যুলজিলা পাঠ করে তাহলে 15 পূরণ 2 কত? 30। মানে 1 খতম কোরআনের সওয়াব অর্জন করার জন্য যদি সূরা ইখলাস 3 বার পাঠ করতে হয় আর সূরা জিলজাল পাঠ করতে হয় 2 বার। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে 3 বার সূরা ইখলাস পাঠ করলে যে 30 পারার সওয়াব হয়, এটার যেই পরিমাণ প্রচার আছে আর 10 ভাগের 1 ভাগ প্রচারও নাই যে জিলজাল 2 বার পাঠ করলে 30 পারার সওয়াব আছে। তাহলে এখন যারা পারি পড়বো তো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হইল, রাসূল জিজ্ঞেস করলো যে বিয়ে করছো কিনা, এর মধ্যে সূরার ফজিলতের সম্পর্ক কি? আমাদের মাযহাব না, এটার উপরে ফতোয়াও না। রাসূলের যুগে রাসূলের সামনে টাকা পয়সাহীন এমন অনেক সাহাবী বিবাহ করছে, তারা মোহর দিছে শুধুমাত্র কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার বলে। জায়েজ না জায়েজ পরে এই যুগে এমন বাবা খুঁজে পাওয়া যাবে বলেন? কাজী রেজিস্টার খাতা বের করলে মেয়ের বাপ 10 15 20 শুরু করে, ঠিক কিনা বলেন? এটা তার অধিকার, সে বলতেই পারে, এটা অধিকার, এটা নিন্দনীয় কিছু না। নিন্দনীয় হইল খাতায় থাকলো 30 লাখ দিল না 30,000, ওইটা হচ্ছে নিন্দনীয়, ঠিক কিনা বলেন? ওটা হচ্ছে নিন্দনীয়। হ্যাঁ, একটা সম্ভ্রান্ত নারীর মোহর বেশি হবে এটা ভালো, এটা বাবার জন্য সম্মানের, ওই নারীর জন্য সম্মানের। কিন্তু ভাই আমার, বাবা আমার, এই মোহরটা হইতে হবে দেওয়ার জন্য। কিসের জন্য? দেওয়ার জন্য। শুধু নামের জন্য হবে এরকম। তো হয়তো আল্লাহর রাসূল ওই সাহাবীর এইটাই বলতে চাইছেন যে বেটা তোমার টাকা নাই তো কি হয়েছে, তুমি তো কোরআন জানো, এটা শোনে বিবাহ করে ফেলো। সুবহানাল্লাহ। এটা জায়েজ নাই আমাদের মাযহাবে, এটার উপরে ফতোয়াও না, মাসআলাও না। আমাদের সর্বনিম্ন মোহর হচ্ছে 10 দিরহাম। সর্বনিম্ন কত? এর নিচে বিবাহ সংগঠিত হবে না। আর মোহরে ফাতিমা সেগুলো ভিন্ন প্রসঙ্গ। সূরার ফজিলতটা কত দেখেছেন? মাত্র 2 বার পাঠ করলে 30 পারা কোরআনে কারীমের তেলাওয়াতের সওয়াব হবে। আল্লাহু আকবার। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো সেদিন বলবে জমিন তোমার কি হলো, তুমি তোমার ভিতরের সব এইভাবে ছেড়ে দিলা কেন? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনে দিন সব সংবাদ দিয়ে দিবে, আল্লাহকে বলবে আল্লাহ আমার উপরে দাঁড়ায় এটা করেছে, ওইটা করেছে, ওইটা করেছে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিনকে নির্দেশ দিবে কে? আল্লাহ। দুনিয়ার तमाम নাফরমানদেরকে যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের সম্মুখীন করবে, বান্দারা অস্বীকার করবে,
আমল নামা আনবে সেটাও অস্বীকার করবে। এক পর্যায়ে আমার আল্লাহ পাক ফিঙ্গার পিন নিয়ে বলবে, দেখো এটা তোমারই আমল নামা। আল্লাহু আকবার। 1000 বছর আগে আল্লাহ পাক এই ফিঙ্গার পিনের সংবাদ দিয়েছে 3 কোটি 4 কোটি মানুষের মধ্যে মাত্র 2টা 3টা মিলার সম্ভাবনা আছে, না হলে মিলে না। সুবহানাল্লাহ। অথচ বিজ্ঞান 1880 সালে মাত্র এই ফিঙ্গার পিনের ব্যবহার আরম্ভ করছে। তাহলে বিজ্ঞানের চেয়ে কোরআন কত শত শত গুণ আপডেট। আল্লাহু আকবার বল। বান্দা স্বীকার করবে, এক পর্যায়ে বলবে হ্যাঁ কিছু কিছু হয়েছে। ইবনে মাজাহ শরীফের হাদিসের ভিতরে আছে, লা তাকুলুল আরদুল আযম। আমার আপনার মেরুদণ্ডের পিছনে এমন একটা ছোট ছোট একটা হাড়ের টুকরা আছে, ওই হাড়টা আল্লাহর নবী বলেন লা তাকুলুল আরদ, এটা জমিনের মাটি খাইতে পারবে না, লাশ পচে যাবে, মাথার খুলিগুলো পচে যাবে কোমরে, কিন্তু ওই জায়গাটা পচবে না। এ বাবা, বিমানের ভিতরে এমন একটা যন্ত্র আছে, এমন একটা কন্ট্রোল বক্স আছে, বিমান যদি বাস্ট হয়ে যায়, বিমান যদি সমুদ্রে পড়ে যায়, তারপরেও ওই কন্ট্রোল বক্সটা পড়েও না, বাস্ট হয় না, ওইটা সিগন্যাল দেয় যে এই জায়গায় বিধ্বস্ত হয়েছে। যে কারণে এত বড় পৃথিবীর মধ্যে বিমান যে কোনো জায়গায় বিধ্বস্ত হলেও খুঁজে পাওয়া যায়। মালয়েশিয়ার একটা বিমান সমুদ্রের নিচে চলে গেছে, 3 দিন পর্যন্ত সিগন্যাল দিছে ওই বক্স। 3 দিন পরে তার ব্যাটারি শেষ হয়ে এসে আওয়াজ দেওয়া বন্ধ করে দিছে, সিগন্যাল দেওয়া বন্ধ করে দিছে। আল্লাহ পাক দুনিয়ার সব মানুষের ওই মেরুদণ্ডর হাড়গুলা ওইটা দিয়া, ওই কন্ট্রোল বক্স দিয়া মিলায়া তার আমল নামার সাথে মিলায়া দেখাবে, দেখো এটাই তোমার আমল। আমাদেরকে তো দাফন করা হয়, সম্মানের সাথে দুনিয়ার থেকে বিদায় দেওয়া হয়। যেই ধর্মের মানুষ তাদের লাশগুলোকে পুড়ে ফেলে ওইখানে শ্মশানে গেলেও দেখবেন সব পুড়ে যায়, কিন্তু ওই জায়গাটা পুড়ে না। আল্লাহু আকবার বলেন। এভাবে হিসাব মেলানো কিছু বান্দা বলবে যে হ্যাঁ আল্লাহ কিছু গুনাহ তো করে ফেলেছে, আর কিছু বান্দা বলবে না করি নাই। ওই দিন আপনার আমার আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত বলবে আল্লাহ তোমার এই বান্দা মিথ্যা কথা বলে সেই হাত দিয়ে অপরাধ করেছে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আমাদের পা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বলে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। গভীর রাত, দুনিয়ার কোন মানুষ আপনাকে দেখে নাই, আপনি ওযু করে 2 রাকাত সালাত পাঠ করেছেন। আপনার সোফার রুমে কেউ ঘুমায় না, সেখানে 2টা সেজদা আমার আল্লাহকে দিয়েছেন। আমার আল্লাহ দুনিয়ার কোন মানুষ দেখে নাই, কিন্তু ওই আমলটাও আপনি হাসরের ময়দানে গিয়ে পাবেন। সুবহানাল্লাহ। মহল্লার রাস্তা দিয়ে হাঁটতেছেন, গভীর রাত, আপনি দেখলেন ওইখানে কিছু কষ্টদায়ক তার কাটা পড়ে আছে, যেটা মানুষের পায়ে বিদ্ধ হইতে পারে। আপনি সরায় দিচ্ছেন, দুনিয়ার কোন সিসি ক্যামেরা ওইটাকে ক্যাপচার করে নাই, দুনিয়ার কোন ক্যামেরা ওইটাকে ক্যামেরাবদ্ধ করে নাই, কিন্তু একজনের ক্যামেরা ওইটা ছবি উঠানো আছে। তিনি কে? এমন ছোট ছোট আমলগুলোকেও সেদিন দেখানো হবে। এমন ছোট আমল যেটা কেউ জানে না, অনেক সময় বান্দা নিজে ওইটাকে আমল মনে করে নাই। একটা বিড়াল আইসা আপনার সামনে খুব কাকুতি প্রকাশ করেছে, আপনি একটু খাবার দিয়েছেন, একটা কুকুরকে একটা বনরুটি কিনা দিয়েছেন, আপনার কাছে এটাকে আমলই মনে হয় নাই, কিন্তু এটাও হাসরের ময়দানে থাকবে আমলনামায়। আমলনামা হাতে দেওয়ার পরে আবার অনুপরিমাণ একটা গুনাহ, যেটা আপনি গুনাহই মনে করেন নাই। আমরা ব্যাংকগুলোতে বিদ্যুৎ বিল, গ্যাস বিল দিলে যদি 5 টাকা খুচরা না থাকে, ওইটা আমাদেরকে দেয় না তো দেয় না, আবার বলেও না যে কম দিলাম। কিন্তু আপনি 5 টাকা কম দিলে দেখবেন যে ঠিকই ওইটা ছাড় নাই।
বুঝেন নাই? ব্যাংক থেকে 5 টাকা, 2 টাকা, 4 টাকা, 26 টাকা হয়েছে, 30 টাকা দিচ্ছেন। ওই 4 টাকা না থাকলে যে আপনাকে দিবে না, না দেওয়ার কারণে যে একটু বলা যে ঠিক আছে স্যার এটা দিতে পারলাম না, ওইটাও বলে না, প্রয়োজনই বোধ করেন। আবার আপনি 4 টাকা, 26 টাকা হয়েছে, 24 টাকা হয়েছে 100, আপনি 120 টাকা দিয়েছেন, বলবে যে আর 4 টাকা দেন। সে ভাবতেছে যে এটা তো নাথিং, এটা কিছুই না, কিন্তু এই বদ আমলটাও তার আমল নামায় স্পষ্ট অক্ষরে লিপিবদ্ধ থাকে। কিতাব যখন বান্দার হাতে পাবে, চিৎকার করে বলবে মালি হাদাল কিতাব, আল্লাহ এটা কেমন আশ্চর্য কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ একটা ছোট বিষয়কেও তো ছাড়লো না। আল্লাহ গ্রামের স্কুলে পড়ার সময় একটা টমেটো খেলার ছলে আমি মুখে দিয়ে ফেলছি, ওইটাও লিখে ফেলছি। আল্লাহ একটা কাঁচামরিচ আমি পাশের বাড়ির থেকে নিয়ে নিছি, ওইটাও লিখে ফেলছি। 1 কাপ চা মাত্র 5 টাকা, ওইটা আমি পান করে বিল দেই নাই, এটাও লিখে ফেলছি। এটা কেমন কিতাব? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। জাররা জাররা নেক আমল লেখা হবে, জাররা জাররা বদ আমল লেখা হবে। ওই সময় আল্লাহর হিসাব, দুনিয়ার কোন মানুষকে যদি আমার আল্লাহ পাক বলে দাঁড়াও, তাহলে তার আর হিসাব ব্যতি রেখে তার আর বাঁচার কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? কোন সার্জন যখন চিন্তা করে যে এই গাড়ির থেকে আমি কিছু না কিছু জরিমানা নিব, ওই গাড়িওয়ালার আর কি নাই, নিস্তার নাই। সব ঠিক আছে, বলবে যে হুজুর আপনি লঙ্গি পরে গাড়ি চালাইতেছেন কেন, নেন 500 টাকার একটা মামলা নেন, 2000 টাকার একটা মামলা নেন, অভাব নাই। আবার এখন স্পিডের মামলা, খেয়ালও করে না, সামনে দাঁড়ায় দাঁড়ায় বলবে যে আপনার স্পিড 80-র উপরে ছিল, 2000 টাকা দেন। সে যদি চায়, যেমন নারায়ণগঞ্জ জেলার সিএনজির একটা কালার কিন্তু কাগজে আছে, গাজীপুরেরটা হচ্ছে লাল খয়েরি, নারায়ণগঞ্জের একটা কালার, ঢাকার একটা কালার, সর্বশেষ এই কালারের জন্য একটা মামলা দিতে পারে। যে কোনো একটা জায়গায় খুঁজছে। আমাকে একদিন সরকারি এক সার্ভেয়ার বলে যে হুজুর আমাদের তো ইনকাম আল্লাহর রহমতে অভাব নাই। বললাম কিভাবে? কয় আমরা যখন অডিটে যাই, যখন দেখি যে কোনো রকমের দোষ ত্রুটি পাই না, তখন বলি যে আপনারা 3 ভাই বল্টনামা দলিল আছে দেখান, তো এই আস্তে আস্তে নরম হয়ে এমনও হয়েছে যে ওইখানে মনে করেন যে আলহাজ চান মিয়া লেখা, ওই লেখার উপরে চন্দ্রবিন্দু নাই কেন বইলে 2000 টাকা লইয়া নিই আমরা। অথচ এইটা তো কোনো দোষ না, এটা কোনো দোষ বলে? দুনিয়ার কলমলার যদি এত বাহাদুরি থাকতে পারে, তাহলে সারা দুনিয়ার মালিকের যেদিন আদালত কায়েম হবে, ওই দিন যদি আল্লাহ চায় যে এই বান্দারে আমি আটকাবো, দুনিয়ার কোন অলি বুজুর্গ সেই বিচারের কাঠগড়াকে অবাক করে যেতে পারবে, তার আর রেহাই থাকবে না। এজন্যই তো আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে হিসাব সারা, হাসিবনি হিসাবাই ইয়াসিরা, এটা সহজে যাওয়ার ব্যবস্থা করে দাও। অনেক সময় মানুষ রোগী ডাক্তারের সিরিয়ালে বৈশা থাকতে থাকতে বিরক্ত হইয়া রোগের ট্রিটমেন্ট না করে চলে আসে। হাসরের ময়দানে, এ ভয়াবহ ময়দানে মানুষ দাঁড়িয়ে থাকবে হাজার হাজার বছর, অর্ধহাত সূর্যের নিচে তামার জমিনের উপর দাঁড়ায় বান্দারা কষ্টে এক পর্যায়ে বলবে আল্লাহ যদি জাহান্নামে দাও, তারপর ওই হিসাবের বিপদ শেষ করো আল্লাহ। এত কঠিন। অথচ এই দুনিয়ায় 101টার বয়ান যদি আমি 2.25টা করি, প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ আমার জন্য মসজিদের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু ওই দিন হাজার হাজার বছর দাঁড়ায় থাকতে হবে। আরশের নিচে যদি কারো ছায়া না হয়, তাহলে তার আর রেহাই নাই, উপায় নাই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জমিন থেকে আখিরাতের সামান ইনকাম করে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।